অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকাসমূহ এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তরগুলো প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঘরোয়া হোক, পারিবারিক হোক, নিজের ব্যক্তিগত হোক, অথবা ব্যবসার মধ্যে সমস্যা, ব্যবসায় বরকত হচ্ছে না, যে কোনো সমস্যা, আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনারা আমাদেরকে কল করুন, মেসেজ করুন, আপনাদের কল মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা চেষ্টা করব এগুলোর সমাধান দেওয়ার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, সময় ক্ষেপণ না করে সরাসরি আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব। অনেকে আমাদেরকে ফোন কল করছেন, আপনাদের কিছু কল নিয়ে আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। বলছিলাম সিরাজগঞ্জ থেকে, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এজন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, উন্নতি হচ্ছে না, ইনশাআল্লাহ তাআলা কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ আফজাল হোসেন, রংপুর। আমার অতিরিক্ত গ্যাস করে, গ্যাসের কারণে আমার ওই পিঠের মধ্যে গাইন থেকে ব্যথা করে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আফজাল হোসেন ভাই রংপুর থেকে কল করলেন। আপনার গ্যাসের সমস্যা, গ্যাসের কারণে পিঠের ডান সাইডে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন, কিশোরগঞ্জ। আমার ভাতিজা মানসিক রোগীর মতো করে, খাওয়া দাওয়া কম করে, বাজে নেশার অভ্যাস আছে। মুরব্বি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাতিজার নাম মোহাম্মদ মারুফ, মায়ের নাম হচ্ছে রাবিয়া খাতুন। জি, আলামিন ভাই কিশোরগঞ্জ থেকে কল করলেন। আপনি আপনার ভাতিজার মানসিক সমস্যা আর খাওয়া দাওয়া কম করে, বাজে নেশার মধ্যে রয়েছে, নেশার অভ্যাস রয়েছে, তো ইস্তেখারার জন্য বলেছেন। কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার স্ত্রী খাবার খেলে ঢেকুর ওঠে, পেটে ব্যথা হয়, রুহানি চিকিৎসা চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ কামরুল হক, বাড়ি শাহপাড়া, রাজশাহী বিভাগে। আমার পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, রুহানি চিকিৎসা জানতে চাই। জি, ইকরামুল ভাই আপনার পিত্তথলিতে পাথর, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলছিলাম, আমার ছোটলাম ভুইয়া। আমার ছেলে বিগত 2 মাস যাবত তার স্বভাবের অনেক পরিবর্তন এসে গেছে। সে বাবা মার সাথে কথা বলতে চায় না, এমনকি বন্ধু বান্ধব ছিল তাদের সাথে কথা বলতে চায় না, খাওয়া দাওয়া করতে চায় না, কিন্তু শুকিয়ে যাচ্ছে, লেখাপড়া আগের মতো করতে পারে না এখন। আমি এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম আজমাইন মুশফিক,
ছেলের মায়ের নাম নাজনীন আক্তার। জি শরীফুল আলম ভাই, আপনি কল করলেন, আপনার সন্তানের সমস্যার কথা আমাদেরকে জানালেন। বিগত প্রায় 2 মাস যাবৎ তার স্বভাবের মধ্যে পরিবর্তন এসেছে। কারোর সাথে কথা বলে না, বন্ধুবান্ধবের সাথেও কথা বলে না, মা বাবার সাথেও কথা বলে না, খাওয়া দাওয়াও করতে চায় না, আর লেখাপড়াও তার হয় না। তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, আমরা আরও কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। মোহাম্মদ আলী। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, গ্রহণ চিকিৎসা চাই। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাদশাহ শেরপুর। আমার কোমরে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার কোমরের সমস্যা দূর করে দেখ, দোয়া করি আপনি যেন সুস্থ হয়ে যান ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, আমরা শুরুতে রুহানি চিকিৎসা শ্রবণ করব। যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছেন মামুন ভাই সিরাজগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন তার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। তো যাদেরই ব্যবসার মধ্যে উন্নতি নেই, বরকত হচ্ছে না, আগের মতো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে জুমার দিন আপনি জুমার নামাজের পরে একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু এটি আপনি লিখে নিন 786 বার, 786 টাইম। এরপর আপনি এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানে রেখে দিন, ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিবেন। আশা করি এর দ্বারা, অর্থাৎ এই আমলটি করার দ্বারা আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াত ইসলামের পক্ষ থেকে ব্যবসায় বরকতের জন্য, ঘরের বরকতের জন্য তাবিজও দেওয়া হয়। আপনারা তাবিজ সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে। আফজাল হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন রংপুর থেকে। তিনি জানিয়েছেন যে তার গ্যাসের সমস্যা, গ্যাসের কারণে পিঠের ডান সাইডে ব্যথা করছে। এজন্য তিনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। অনেক সময় এমন হয়ে যায় আপনার গ্যাসের কারণে এরকম সমস্যা হয়। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আর যাদের গ্যাসের সমস্যা, একটি ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফাটি আপনি আমল করুন। আমলটি হচ্ছে ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। ওয়াজিফাটি কতবার? 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই শারীরিক সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি খেয়াল রাখবেন পানি একটু পরিমাণ মতো, অর্থাৎ অনেকে আছে আমরা পানি খুব একটা খেতে চাই না, তো পানি একটু বেশি পান করবেন। আর যেহেতু বর্তমানে আবহাওয়া, ওয়েদারও চেঞ্জ হচ্ছে, গরম পড়ছে, তো পানির পরিমাণটা একটু বাড়ানোর চেষ্টা করুন। কেননা দেখা যায় পানি পান না করার কারণে আর রোদের গরমের কারণে আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে থেকে একটি হচ্ছে পেটের সমস্যা। তো পাশাপাশি পানিটাও যে পান করবেন সেটা একটু চেক করবেন, কেননা এখন গরমের কারণে পানির মধ্যে কিছু জীবাণু দেখা যায়, তো এটার দ্বারাও পেটের বিভিন্ন সংক্রমণ সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করুক। এরপর আমাদেরকে কল করেছিলেন রফিকুল ইসলাম ভাই। তার স্ত্রী খাবার খেলে ঢেকুর উঠে, পেটে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো পেটের ব্যথার জন্য আপনার স্ত্রীকে এই আমলটি করতে পারেন। 23 পারায় সূরা সাফফাত, 23 পারা সূরা সাফফাত আয়াত নাম্বার 47, আয়াত নাম্বার 47, এই আয়াতে কারিমা 3 বার পাঠ করবে। 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নেবে। এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে, অথবা আয়াতে কারিমাটি একবার লিখে নিবে। লিখে নিয়ে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের পেটে বেঁধে নিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যার কথা জানিয়েছেন, পেটে ব্যথা, এই পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইকরামুল হক ভাই আমাদেরকে কল করেছেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন যে তার পিত্তথলিতে পাথর, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই পিত্তথলিতে পাথর বা কিডনিতে পাথর, পেটে পাথর, এমন সমস্যা যাদের রয়েছে তারা এই আমলটি করতে পারেন। একটি সাদা কাগজের মধ্যে এটি লিখে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এটি লিখে নেবেন 46 বার লিখে নেবেন। এরপর এটিকে
একটি পানির বোতলের মধ্যে ডুবিয়ে অর্থাৎ পানির মধ্যে তাবিজ ছেড়ে দেবেন ওটি, এরপর আপনি ওই পানি থেকে পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে পিত্তথলির পাথর বা পেটের পাথর এগুলো গুঁড়ো হয়ে ইনশাআল্লাহ তাআলা বের হয়ে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মোহাম্মদ আলী ভাই, তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে নেককার সন্তান দান করুক, আশিকের রাসূল সন্তান যেন হয়। এই জন্য অর্থাৎ সন্তান হওয়ার জন্য কিছু আমল রয়েছে, একটি আমল বলে দিচ্ছি, আপনি এটি আমল করুন, ওয়াজিফাটি পড়ুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ওয়াজিফাটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নেককার সন্তানের জন্য, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর এই আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে বাচ্চু মিয়া ভাই কল করেছিলেন শেরপুর থেকে, তার কোমরে ব্যথা করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যাদের এই কোমরে ব্যথা, এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনারা ফজরের নামাজের জন্য ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করুন। সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে দমকৃত কালো সুতা পাওয়া যায় কোমরের ব্যথার জন্য, হাতের ব্যথার জন্য, পায়ের ব্যথার জন্য। তো যেহেতু আপনার কোমরের সমস্যা, তো কোমর ব্যথার জন্য দাওয়াত ইসলামী থেকে আপনার দমকৃত কালো সুতা সংগ্রহ করে নিন। এটি ব্যবহারের দ্বারা আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন আল আমিন ভাই, কল করেছিলেন কিশোরগঞ্জ থেকে, যে তার ভাতিজা মানসিক সমস্যা, খাওয়া দাওয়া কম করে, বাজে নেশার মধ্যে রয়েছে। তো এজন্য ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা। তো প্রিয় ভাই, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে তার মানসিক সমস্যার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেছে এমন কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। হয়তো বাজে বন্ধুদের সাথে চলাফেরা করে বাজে নেশার মধ্যে পড়ে গিয়েছে, আর বাজে নেশার কারণে তাই মানসিক সমস্যাগুলো হয়তো দেখা দিচ্ছে। তো এমন একটি পরিবেশ তাকে দিন, তার বন্ধুবান্ধব যেন এমন হয় যারা তাকে ভালো কথা বলবে, কেননা দেখা যায় মানুষ বন্ধুর পরিবেশ দ্বারা প্রভাবিত। এ কারণে নিজের সন্তানের খেয়াল রাখা উচিত, সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলছে। সন্তানকে একটা উত্তম ভালো একটা গাইডলাইন করা উচিত। দেখা যায় আমরা সন্তানকে ছাড় দিয়ে রাখি, এক পর্যায়ে এমন ছাড় দেওয়া হয় যে ওই ছেলে, ওই সন্তান আমার হাতের নাগারে বাইরে চলে যায়, তখন আমরা আফসোস করতে থাকি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আর এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তানের যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে এই ওয়াজিফা পাঠ করুন, বা তাকে পড়তে বলুন, সেও পড়তে পারে, অথবা আপনারাও আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপরে নিজের শরীরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দেব, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর সুন্দর এক পরিবেশ, যেখানে আশিকানে রসুল একত্রিত হয়ে মাদানী কাফেলায় সফর করে, ইলমে দ্বীন শিখে, তার মধ্যে এক চিন্তা ভাবাবেগ সৃষ্টি হয়, নেকির প্রতি উৎসাহ বাড়ে, পাশাপাশি গুনাহ থেকে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। তো আপনার সন্তানকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করে দিন। আলহামদুলিল্লাহ রমজান মাস, আমাদের এই পুরো মাস ইতিকাফ হচ্ছে, শেষ 10 দিনেরও ইতিকাফ হবে। আপনি আপনার সন্তানকে আপনি সহ ইতিকাফ করে নিন ইনশাআল্লাহ তাআলা। ইতিকাফে আশিকানে রসুলদের সাথে থেকে, ইবাদতের মধ্যে থেকে সে যখন ইলমে দ্বীন শিখতে পারবে, তখন তার মধ্যে এমন একটা স্পৃহা চলে আসবে যে না, আমাকে নেকির কাজ করতে হবে, তখন তার গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। আশা করি আপনাদের ঘর খুব সুন্দর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নাত পরে ইজতিমা আছে, সাপ্তাহিক ইজতিমাতে অ্যাটেন্ড করুন, আপনি করুন, আপনার সন্তানকে নিয়ে অ্যাটেন্ড করুন, আপনার
এলাকার মধ্যে যেখানে দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতিমা হয় সেখানে অ্যাড হতে পারেন, অথবা ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে এমনিতেও প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে রমজান এই কারণে আমাদের অন্যান্য দিনে অনুষ্ঠিত হয়। শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত সাপ্তাহিক সুন্নাত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। এরপর আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে শরীফুল আলম ভাই ইস্তেখারার জন্য। তার ছেলে বিগত 2 মাস যাবৎ তার স্বভাবের মধ্যে পরিবর্তন চলে এসেছে। বাবা মার সাথে কথা বলতে চায় না, বন্ধুবান্ধবের সাথে কথা বলতে চায় না, পাশাপাশি খাওয়া দাওয়াও করতে চায় না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো যেটা মনে হচ্ছে এমনি ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না, বরঞ্চ তার মানসিক মেন্টালিটি কিছু প্রবলেম হয়েছে হয়তোবা। তো আপনি একটু খবর নিন, আপনি তার সাথে কথা বলুন যে তার এই সমস্যা কিভাবে হলো, তার মধ্যে যে পরিবর্তন। এমনি হয়তোবা কোনো টেনশন তার মাথায় কাজ করছে, আর টেনশন বা কোনো আঘাত আপনার মানসিকভাবে আঘাত পেলে অনেক সময় দেখা যায় মানুষ কারোর সাথে কথা বলা ছেড়ে দেয়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, শারীরিকভাবে দুর্বলতা চলে আসে। তো যদি এরকম সমস্যা হয় তাহলে তার সাথে কথা বলে ওগুলো মিট করার চেষ্টা করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সন্তান আবার আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি এই আমলটি করতে পারেন, এই আমলটি আপনি করুন বা আপনার সন্তান যদি করতে পারে সে করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি 60 বার 60 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে মানসিক সমস্যা হয়েছে, মানসিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কমেন্ট করেছেন মহেশখালী থেকে যে তার পড়ালেখায় বরকতের জন্য রুহানি চিকিৎসা চাই। আর পড়ালেখায় বরকত বলতে পড়ালেখা আপনার ঠিকমতো হচ্ছে না বা মনোযোগ নেই, মনোযোগ বৃদ্ধি করার জন্য আপনি এই আমলটি করতে পারেন। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, আপনি এটি পাঠ করুন। এটি পাঠ করবেন আপনি 101 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে, এরপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন, হুজুর আমার দীর্ঘদিন যাবৎ পেটের সমস্যা, কিছু খেলে পেট ফেঁপে যায়, তো হজমের সমস্যা, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আর হালাল রিজিকের সন্ধান করছেন, কিন্তু হালাল রিজিকের ব্যবস্থা হচ্ছে না, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রথমত যে বিষয়টি আপনার পেট ফেঁপে থাকে, হজমের সমস্যা, তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর নিজের শরীরে ফুঁক দিবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলার দয়াতে আপনার যে হজমের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর পেট ফাঁপার জন্য আপনি এমন করুন যে আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পর যদি দেখেন এমন সমস্যা হয়, 1 ওয়াক্তের বা 1 বেলা বা 2 বেলা খাবার একটু ডিলে করুন, ছেড়ে দিন, দেখবেন আপনার পেটের সমস্যাগুলো আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর হালাল রিজিকের জন্য, চাকরির জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা, আপনি এই আমলটি করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন মাকরুহ সময় ব্যতীত, মাকরুহ সময় ব্যতীত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এখন 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু এই ওয়াজিফাটি 182 বার 182 টাইমস পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে, আপনার চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন পিরোজপুর থেকে, ছেলের বয়স 3.5 বছর, কোনো কিছু খেতে চায় না, খুব বেশি বেশি দুষ্টামি করে, ওরে কোনো খাবার, বাহিরে খাবার দিই না, ঘুমের মধ্যে ভয় পায়, চিৎকার করে। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। দোয়া করি
এই আমলটি করতে পারেন। যখন আপনার ছেলে ঘুমাবে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে, ফজরের পর সূর্য ওঠার পূর্বে তার কপালের মধ্যে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু এই ওয়াজিফাটি 21 বার 21 টাইম পাঠ করুন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করলে আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যেই সমস্যা, দুষ্টামি করে, দুষ্টামি ভালো হবে, পাশাপাশি আপনাদের কথা শুনে না, এই সকল বিষয়গুলো আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে আমার মাঝে মাঝে রাতে শুধু মনের ভিতর ভয় লাগে, রুহানির চিকিৎসা জানতে চাই। তো আপনার যখন ভয় লাগবে আপনি এই আমলটি করবেন, ইয়া ওয়াহিদু, এটি 1000 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে রাউজান থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে মায়ের কোমরে ব্যথা, এখন পায়ের নিচে নেমেছে, অনেক কষ্ট, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। কোমরে ব্যথার জন্য কিছুক্ষণ পূর্বে রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছিল। আবারও বলে দিচ্ছি, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে এই ওয়াজিফা সূরা ফাতিহা পাঠ করবেন 41 টাইম, 41 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই আমল করার দ্বারা যে সমস্যা রয়েছে দূর হবে, শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন এক ইসলামী বোন বরিশাল থেকে, তার বাবার গলার ক্যান্সার 2004 সাল থেকে, তো এ থেকে মুক্তি পাওয়ার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ, দ্রুত সুস্থ করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি আপনার বাবাকে করতে বলুন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে সেজন্য কুরআনে পাকের সূরা মুলক 29 পারার সূরা মুলকের 14 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইয়ালামু মান খলাক ওয়া হুয়াল লতীফুল খাবীর। এই আমলটি 2022 বার পাঠ করবে, অর্থাৎ এই আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবে শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে রোগীর নিজের উপর ফুঁক দিবে, তার যে ওষুধ রয়েছে ওই ওষুধে এবং খাবারের মধ্যে ফুঁক দিয়ে খাবার খাবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ আমল, প্লেট লিখে দেওয়া হয়, তা ধুয়ে পান করতে হয়। তো প্লেট আমল দেওয়া হয়, ঘরের কোনো পুরুষ মানুষের মাধ্যমে আপনি এই প্লেট আমলটি সংগ্রহ করান। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার এই প্লেট আমলটি করলে আশা করি তার যে সমস্যা আছে আশা করি অনেকটাই ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেসেজ করেছেন, লিখেছেন আমার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। বিগত 3-4 বছর আগে তার পায়ে প্রথম চুলকানি দেখা যায়, যা পরবর্তীতে ধীরে ধীরে খুবই বাজে অবস্থা হয়। বিভিন্ন ডাক্তার দেখানোর পরও কোনো সমাধান হয়নি। এখনও তার হাত ও পায়ের চামড়া উঠে সাদা হয়ে যাচ্ছে, হাত ও পায়ের আঙ্গুল ফেটে পুজ পানি বের হচ্ছে। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার বাবাকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু 115 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বাবার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, আমার ছেলের বয়স 2 মাস, ও সন্ধ্যার আজানের পর প্রত্যেক দিন 1 ঘন্টা করে কান্না করে। রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে ভালো করে দেখ, তার যে সমস্যা দূর করে দেখ। ইয়া সালামু 111 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন যখন বাচ্চা কান্না করে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মুর খাবারে অরুচি, এই জন্য রুহানি চিকিৎসা চাই। যাদের খাবারের অরুচি, খাবার খেতে ভালো লাগে না বা ওরকম রুচি নেই, এক কাজ করতে পারেন। আমির আহলে সুন্নাত ঘরোয়া এক পদ্ধতি দিয়েছেন। আদাকে কুচি কুচি করে কেটে কিছুটা লবণ ছিটিয়ে ওই আদা কিছু খেয়ে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার খাবারের মধ্যে রুচি আসবে, ক্ষুধা মন্দা ভাব দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে এক ইসলামী ভাই চাঁদপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি নামাজের সময় নিজের ওযুকে ধরে রাখতে পারি না, তো
তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, পাশাপাশি তার দাউদের সমস্যা, রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। সাধারণত পেটের সমস্যা হলে এরকম সমস্যা দেখা যায়, যদি পেট খারাপ থাকে তো আপনি পেটের চিকিৎসা করুন। অনেক সময় দেখা যায় ঘুম হওয়ার কারণেও এরকম হয়ে যায়। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দোয়া করি আপনার জন্য যেন আপনার সমস্যা দূর হয়। এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া সালামু। ইয়া সালামু 33 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সমস্যা দূর হবে। নামাজের মধ্যে যে অজু ভেঙে যায় সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর দাউদের যে সমস্যা রয়েছে সেটিও আশা করি ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, লিখেছেন পায়ে মাঝে মাঝে ব্যথা করে, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের পায়ে ব্যথা এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি। ইয়া মুগনি এই ওয়াজিফাটি আপনি একবার পাঠ করবেন। একবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের হাতে ফুঁক দিয়ে পায়ে যে স্থানে ব্যথা সেখানে আপনি মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই পেরেশানি রয়েছে, আপনার যে সমস্যা রয়েছে, এই সমস্যা এই পেরেশানি আশা করি আল্লাহ তাআলার দয়াতে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মঞ্জু মিয়া, আমার বাড়ি ময়মনসিংহ। আমার কোনো শব্দ শুনতে পারি না, কোনো রিংটন শুনতে পারি না, গাড়ির হয়রান শুনতে পারি না, শরীর অতিরিক্ত দুর্বল থাকে, কাজে কামে মন বসে না, খাওয়া দাওয়ার রুচি তেমন নাই, বুকটা ধরপড় করে। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। মায়ের নাম আমেদা খাতুন। জি মঞ্জু মিয়া ভাই, আপনি আমাদেরকে কল করলেন ময়মনসিংহ থেকে। কোনো শব্দ শুনতে পারেন না, গাড়ির হর্ন শুনতে পারেন না, মোবাইলের রিংটোন শুনতে পারেন না, ভয় পান, কাজকর্ম মন বসে না, শরীর দুর্বল। তো কেউ কিছু করেছে কিনা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তারা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। নোয়াখালী আমার দাম পায় নালার মুখী ঘা আর প্রথম চলে গেছে। জি আবু বকর ভাই, আপনি আমাদেরকে কল করলেন যে আপনার পায়ে সমস্যা হয়েছে, ঘা হয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার পড়াশোনা মনে থাকে না, তবে করতে মনে চায় না। জি আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। আল্লাহ তাআলা আপনার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি তৌফিক দিক, আর চেষ্টাও করা উচিত। আর কি আমল করবেন তাও জানাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ প্রহরী সরদার, আমার গ্রামের বাড়ি জামুজা উপজেলা শরীয়তপুর। আমার ছেলে বিয়া হচ্ছে না, দেখতে যাই প্রথমে ঠিক হয়, পরবর্তীতে হয় না। কেউ কিছু করেছে কিনা এই জন্য স্টিকার করতে চাই। আমার ছেলে শফিকুল ইসলাম সোহেল, ছেলের মায়ের নাম মাজদা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। পরবর্তী কল। জি ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, আমার হাতে অনেক কাপির উঠেছে, এটার জন্য রুহানি চিকিৎসা চাই। জি আপনি টাঙ্গাইল থেকে আমাদেরকে কল করলেন, আপনার হাতে আঁচল উঠেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আপনার রাস্তায় আমার নাম মাথার ইসলাম। আমার ছেলে বমি হয়, না খেলে বমি হয়, আমার শরীরে শক্তি নেই, দুর্বল হয়ে আছে দিনে দিন, আর বমি প্রচুর। আমি চিকিৎসা করছি, আমি ভালো হচ্ছি না। কেউ কিছু করেছি কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রুজার বেগম। জি রাজশাহী থেকে আমাদেরকে কল করলেন প্রিয় ভাই। তো আপনার সমস্যার কথা জানালেন যে খেলে বমি হয় আর না খেলে বমি, মানে এরকম হয় যে সমস্যার কথা জানালেন, শরীর দুর্বল, শক্তি পান না। তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করছি, এরপর আমরা ইস্তেখারার উত্তরও দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন ইস্তেখারার জন্য, স্বামী সবসময় ঝগড়াও করে,
স্বামীর নাম ইলিয়াস, মায়ের নাম মর্তুজা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। এরপর আমাদের মেসেজ করেছেন যে বিয়ে হচ্ছে না বোনের, তো বোনের নাম জান্নাতুল ফেরদৌস, মায়ের নাম লুৎফুন্নেসা বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে ছেলের মানসিক সমস্যা, ছেলের নাম তানজিম রহমান আর মায়ের নাম সাবিহা পারভিন। ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন নোয়াখালী থেকে আবু বকর সিদ্দিক ভাই। তিনি জানিয়েছেন তার বাম পায়ে নালের মধ্যে ঘা হয়েছে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি একটি কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 67 বার আপনি লিখে এরপর তাবিজের মতো বানিয়ে গলায় আপনি পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই ঘা রয়েছে পায়ের মধ্যে ঘা, তা দূর হবে, ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। উমর ফারুক ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে পড়াশোনা করতে চায় না, মন বসে না। তো মন বসে না এই কারণে হয়তো আপনার পড়ালেখা করতে ভালো লাগে না। তো আপনি পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি করার জন্য এই আমলটি করতে পারেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজে পড়ে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পড়ালেখায় মনোযোগ বাড়ছে না, মনোযোগ কম, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে সাব্বির ভাই আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে পাইলসের সমস্যা। দর্শকবৃন্দ, যাদের পাইলসের সমস্যা, পাইলস, গ্যাজ, তো এই আমলটি করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজের নিয়ম হবে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাশরাহ পাঠ করবেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পাশাপাশি সূরা ফিল পাঠ করবেন। এরপর 2 রাকাত যথারীতি নামাজ শেষ করবেন, সালাম ফিরাবেন। সালাম ফেরানোর পর একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আপনি 70 বার পাঠ করবেন। দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি 70 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করুন। রেগুলার এই আমলটি করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যাদেরই পাইলসের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর দোয়াটি যদি মুখস্থ না হয় তাহলে আপনি দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুতুল মুদায়্যিন কর্তৃক প্রকাশিত একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা, এই মাদানী পাঞ্জে সূরার মধ্যে এই আমলটি দেওয়া আছে। আপনারা হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করে নিন মাকতাবুতুল মুদায়্যিন থেকে, অথবা দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে আপনি বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় এটি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন তামিম ইকবাল ভাই টাঙ্গাইল থেকে। তার হাতে আঁচিল উঠেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দোয়া করি আপনি এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনি প্রতিদিন ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু এটি পাঠ করবেন 1000 বার। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনার যেই স্থানে আঁচিল উঠেছে সেই স্থানে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন মঞ্জু ভাই ময়মনসিংহ থেকে। তার সে কোনো শব্দ শুনতে পারে না, রিংটোনের শব্দ হোক বা হর্নের শব্দ হোক, যে কোনো শব্দ শুনতে পারে না, শরীর দুর্বল থাকে। তো জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার অন্তরে ভয়ের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। এমনিতে অন্য কোনো সমস্যা নয়। আপনার এরকম অর্থাৎ কোনো আওয়াজ হলে, কোনো আওয়াজ যদি আপনি শুনতে পান, আপনার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসে, এই ভয় কাজ করে। আর ভয় দূর করার জন্য আপনি এই আমলটি করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 60 বার 60 টাইম পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আপনার পানিতে ফুঁক দিয়ে পানি পান করা দ্বারা আশা করি মনের যে ভয় ভীতি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন
তুরুফ আলী সর্দার তিনি শরীয়তপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে ছেলের বিয়ে হয় না, দেখে যায় ঠিক হয়, পরবর্তীতে আর হয় না, তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ছেলের নাম শফিকুল ইসলাম। তো ইস্তেখারা করা হয়েছে, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তানের দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর যাদের বিবাহ হচ্ছে না, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন, ফজরের নামাজের পর একটি আমল রয়েছে, আমলটি করবেন। ফজরের নামাজ আদায় করে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ে ইয়াদ আল জালালি ওয়াল ইকরম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরম এটি 312 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন বিয়ের জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন মাসারুল ভাই, তো তার সমস্যার কথা জানিয়েছেন। আচ্ছা, খেলে বমি হয় কিন্তু না খেলে বমি হয় না, তো এমন সমস্যার কথা জানিয়েছেন। আর শারীরিক দুর্বলতার প্রতি তিনি জানিয়েছেন যে শারীরিক দুর্বলতা রয়েছে, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক দুর্বলতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। শারীরিক সমস্যা, পেটের সমস্যার কারণে আপনার এই বমির সমস্যাগুলো হচ্ছে, তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আমল হচ্ছে আপনি সূরা তারিক, কুরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে সূরা তারিক, এই সূরা তারিকটি আপনি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। দুরুদে পাক পাঠ করে খাবারের মধ্যে ফুঁক দিন। খাবারে ফুঁক দিয়ে খাবার খেয়ে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বমির যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজের মাধ্যমে ইস্তেখারার জন্য বলেছিলেন যে স্বামী ঝগড়া করে সব সময়, তো ইসলাম বোন মেসেজ করেছিলেন, তার স্বামীর নাম ইলিয়াস এবং মায়ের নাম মর্তজা। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, তো ধৈর্য ধারণ করুন। এই আমলটি করতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু 60 বার, 60 টাইম সে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে বদনজরের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যদি আপনার স্বামী পড়তে না চায় তাহলে এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে 60টি শুকনা মরিচ, লাল মরিচ নিয়ে আপনার স্বামীর ডান দিক থেকে মাথার চারপাশে ঘোরাবেন আর দরুদে পাক পাঠ করবেন। 7 বার ঘোরাবেন। 7 বার ঘুরে সেগুলো আপনি তাওয়ার মধ্যে টেলে দিবেন, ভাজবেন। আশা করি এর দ্বারাও তার বদনজর দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে একজন মেসেজ করেছিলেন, বোনের বিয়ে হচ্ছে না, বোনের নাম জান্নাতুল ফেরদৌস, মায়ের নাম লুৎফুন্নেসা বেগম। ইস্তেখারা করা হয়েছে, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করতে বলুন আপনার বোনকে, আশা করি বিয়ের ব্যবস্থা হবে। আর এই আমলটিও করতে পারেন। আমলটি হচ্ছে আপনি আপনার বোনকে বলবেন সেজন্য প্রতিদিন ফজরের নামাজের পরে এই ওয়াজিফা পাঠ করে, ইয়াদ আল জালালি ওয়াল ইকরম, ইয়াদ আল জালালি ওয়াল ইকরম। এই ওয়াজিফাটি পাঠ করবে 312 বার। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সময় শেষের দিকে বিদায় নিতে হবে। নিয়ত করছি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হলে আপনাদের আরও কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইস্তেখারার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষ করার পূর্বে আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হয়তো মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মুসলমান অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জড়িত সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা আমাদেরকে কল করে মেসেজ করে তারা সহ যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করে দিন। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি দান করে দিন। ইয়া আল্লাহ, যাদের যে সমস্যায় রয়েছে ইয়া আল্লাহ সকলের সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল, মালিক মাওলা,
যাদের সন্তান হচ্ছে না তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিন, নেককার সন্তান দান করে দিন। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে শান্তি রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল মালিকুমুল্লাহ আমাদেরকে এক ও নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল শাইখে তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলের হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল রমজান মাস বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আমাদের রমজানকে কবুল করুন, রোজাকে কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের সেহরি ইফতারকে কবুল করুন, তারাবিকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল প্রতিদিন অসংখ্য গুনাহগারকে ক্ষমা করা হয়। ইয়া আল্লাহ ওই গুনাহগারদের লিস্টের মধ্যে আমাদের নাম হয়ে যায়, যেন আমরাও যেন যার নাম থেকে মুক্তি পেয়ে যাই। ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা